হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম। অন্যকে ভালোবেসে নিজের কাছে আকৃষ্ট করা, অন্য পরনারীকে ভালোবেসে নিজের কাছে বন্দী করা। একটি অত্যন্ত পাওয়ারফুল একটি তকবির নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো। পবিত্র কোরআনী একটি আমল নিয়ে, শরীয়ত সম্মত একটি আমল নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলছি। এই আমলটা অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী, তবে ভুলেও এই আমলগুলো কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। এই আমলটাকে যদি সঠিকভাবে আপনারা প্রয়োগ করতে পারেন, সঠিক কাজে যদি লাগাতে পারেন, আপনার পছন্দের মানুষকে ভালোবেসে দূর থেকে তাকে বশীকরণ করতে পারবেন নির্দ্বিধায়। তার উপরে আপনি রাজত্ব স্থাপন করতে পারবেন, তার উপরে আপনার আধিপত্যকে স্থাপন করতে পারবেন। স্ক্রিনে যে নকশাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটাই হচ্ছে মূলত তাবিজ। এই তাবিজটি আপনাদেরকে করতে হবে। কিভাবে এই তাবিজটি করবেন এবং কোন ব্যক্তির উপরে এই তাবিজটি আপনারা করতে পারবেন, কোন ব্যক্তির উপরে করতে পারবেন না। মূলত আমার চ্যানেল থেকে যে সমস্ত তকবিরগুলো আপনাদেরকে আমি দিয়ে থাকি, এই তকবিরগুলো কখনোই হারাম কাজে কেউ ব্যবহার করবেন না। নিজের স্বার্থসিদ্ধি লাভের জন্য এই সমস্ত কাজ করলে নিজে কিন্তু বিপদগামী হবেন, ক্ষতিগ্রস্ত হবেন, আপনি নিজেই বিপদে পড়ে যাবেন। পরে আমাকে দোষারোপ করে কোনো ফায়দা হবে না। আমি আপনাদেরকে কোরআনী আমল দিচ্ছি, তন্ত্র মন্ত্র দিচ্ছি এবং যে কালো জাদুর শিক্ষা আপনাদেরকে দিয়েছি, মূলত প্রকৃতভাবে এই সমস্ত কাজ আসলে খারাপ কাজে ব্যবহার করা একদমই নিষেধ। আমি একটু শারীরিকভাবে অসুস্থতার ভিতরে কথার জড়তা আসতেছে, তারপরে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি। যেহেতু আপনাদেরকে প্রত্যেকদিন আমার ভিডিও দিতে হয়, যার কারণে আমি ভিডিওগুলো দিচ্ছি। ভিডিওগুলো যদি সঠিকভাবে আপনারা দেখেন, মনোযোগ সহকারে কথাগুলো যদি শোনেন, তাহলে আমাকে প্রশ্ন করতে হবে না। আপনারা সারাদিন হাজার হাজার মানুষ আমার চ্যানেল দেখেন, ভিডিওগুলো দেখেন। দিনে যদি ১ থেকে ২০০ লোক যদি আমাকে ফোন দেন, আমার কাছে ফোন করেন, তাহলে চিন্তা করেন আমি একজন মানুষ, আমার কি হালত এবং আমার পরিস্থিতিটা কি হয়ে দাঁড়ায়। অনেকের ফোন রিসিভ করতে পারি না, ফোন কেটে দেই, হয়তো ব্যস্ততার ভিতরে থাকি, কারণ আমি খুবই ব্যস্ততার ভিতরে সর্বক্ষণ থাকি। আমার অন্য কোনো কাজ নেই, আমি অন্য কোনো কর্ম করি না। মূলত আমার ২ টা পেশা, একটা হচ্ছে মানসিক চিকিৎসা, একটা হচ্ছে শারীরিক চিকিৎসা। মানসিক চিকিৎসা বলতে যাদের মনের সমস্যা, প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, এই সমস্ত কাজগুলো আমি করে থাকি। দ্বিতীয়ত মানুষের শারীরিক রোগের চিকিৎসা দিয়ে থাকি। যে সমস্ত নারীদের, বন্ধ্যা নারীদের বাচ্চা হয় না, সেই সমস্ত রোগের চিকিৎসা এবং ঔষধ তৈরি করে থাকি। এবং পুরুষিয়ালি, সেক্সুয়ালি যে সমস্যাগুলো, এই সমস্ত রোগেরও চিকিৎসা দিয়ে থাকি। যেহেতু আমি একজন কবিরাজ, পাশাপাশি আমি একজন হেকিম। তো যাই হোক, আপনাদের মাঝে আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি, এটা হচ্ছে ভালোবাসা সৃষ্টি করিয়া অন্যকে নিজের দিকে আশেক বানাইবার একটি তকবির। এটা হচ্ছে নিয়ম। কিভাবে আপনারা তাবিজটি অঙ্কন করবেন এবং এই তাবিজটি কিভাবে ব্যবহার করবেন। যাহাকে আশেক বানাইবার ইচ্ছা করিবে, তাহার ব্যবহৃত কাপড়ের একটি টুকরা নিয়ে উহার উপর নিয়ত নকশাটি লিখিয়া চেরাগের আগুনে জ্বালাইতে হবে। কিন্তু চেরাগের কাছে কিছু গোলাপ ফুল রাখিতে হইবে। ঠিক আছে? নকশাটা আপনাদেরকে ইতিপূর্বে আমি স্ক্রিনে দেখিয়েছি। মূলত বিষয়টা আপনাদেরকে আমি ক্লিয়ার করছি। যখন এই নকশাটা অঙ্কন করবেন, তখন যে ব্যক্তিকে আপনি বশীকরণ করবেন, সে নারী হোক বা পুরুষ হোক, তার ব্যবহার করা একটা কাপড় নিবেন। কাপড়ের টুকরায় এই নকশাটা অঙ্কন করবেন। পুরাতন কাপড় নেবেন। নতুন হলেও চলবে, পুরান হলেও চলবে। যেটা ব্যবহার করেছে এখন আর ব্যবহার করে না, সে কাপড় হলেও চলবে। যখন এই নকশাটা লেখা শেষ হয়ে যাবে, নকশাটা অবশ্যই সোমবার, মঙ্গলবার, বুধবার, শুক্রবার লিখতে পারবেন।
সকালবেলা লিখবেন, খুব ভোরবেলা লিখবেন, মুসলমানরা ফজরের নামাজ পড়ে জায়নামাজে বসে থেকে লিখবেন, অথবা রাত্রি 12টার পরে একাকী নির্জন স্থানে বসে লিখবেন, উঁচু জায়গায় বসে লিখবেন। ঠিক আছে? যখন তাবিজটি লেখা শেষ হয়ে যাবে, এই তাবিজটি যখন আপনি আগুনে জ্বালাবেন, দাহু করে দিবেন, তখন প্রদীপ আকারে জ্বালাবেন। হিন্দু ভাই বোনদের মন্দিরে যেভাবে তেলকি প্রদীপ জ্বালানো হয় ওইরকমভাবে সুগন্ধি তেল দিয়ে জ্বালাবেন। অবশ্যই প্রদীপের